নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার স্বাগতম আমাদের WCCS ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিও আমরা আলোচনা করব ভারতের 28টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। ডিটেলস আলোচনা আছে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স এখানে আছে। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আরও একটি রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমাদের ভিডিও দেখতে থাকেন ভিডিওটিকে লাইক করবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা যে ক্লাসে টপিকে এলাম, ভারতের 28টি রাজ্য একটি ক্লাসে। রাজ্যের রাজধানী, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল এবং প্রতিষ্ঠা দিবস সম্পর্কে আমরা সম্পূর্ণ আলোচনা করব। তো এখানে ভারতের 8টি কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে জানব 15ই আগস্ট 1947 সাল ভারত স্বাধীন হয়েছিল। ভারতে আজকের মতো রাজ্য বা স্টেট ছিল না। ভারত গঠিত হয়েছিল দুই ধরনের প্রশাসনিক অঞ্চলে: 11টি ব্রিটিশ প্রদেশ, 560টিরও বেশি দেশীয় রাজ্য। স্বাধীনতার পরে সর্দার বল্লভভাই প্যাটেল ও ডিপি মেননের নেতৃত্বে অধিকাংশ দেশীয় রাজ্য ভারতের ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়। ভারত একটি সার্বভৌম রাষ্ট্র। ভারত একটি সার্বভৌম ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র। 28টি রাজ্য ভারতে এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল। 26 জানুয়ারি 1950 সাল সংবিধান কার্যকরী হওয়ার পর ভারতকে 4 ভাগে ভাগ করা হয়েছিল। প্রথম পার্টে সংখ্যা হচ্ছে 9টি। প্রথম পার্টে যে রাজ্যের সংখ্যা ছিল 9টি। পার্ট বিতে রাজ্যের সংখ্যা ছিল 8টি। পার্ট সিতে রাজ্যের সংখ্যা ছিল 10টি এবং পার্ট ডি যে টেরিটরি, একটি ছিল আন্দামান নিকোবর। অর্থাৎ মোট ABC = 27 আর একটি ডি ক্যাটাগরি। স্বাধীনতার সময় ভারতের রাজ্যগুলির সীমানার ভিত্তিতে নয়, মানে স্বাধীনতার সময় ভারতের রাজ্যগুলি সীমানার ভিত্তিতে, ডাইরেক্টলি ভাষার ভিত্তিতে ছিল না, বরং ব্রিটিশ প্রশাসনিক সুবিধা ও দেশীয় রাজ্যগুলির ভিত্তিতে নির্ধারিত ছিল। ফলে একই রাজ্যের মধ্যে বিভিন্ন ভাষাভাষী মানুষ বাস করতেন। এতে প্রশাসন ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে অসন্তোষ তৈরি হয়। তেলেগু ভাষাভাষীদের দাবি, মানে তখনকার দিনে তামিলনাড়ু এবং তেলেঙ্গানা, মানে তেলেগু বা হায়দ্রাবাদ যেটা যে এরিয়ার, তামিলনাড়ুকে সেই দুটো একই সঙ্গে ছিল। ঠিক আছে, তামিল ও তেলেগু, তামিলনাড়ু এবং তেলেগু বলে দুটো একসঙ্গে ছিল। দুটো ভাষাভাষী মানুষ একসঙ্গে বাস করতেন। তাদের ভাষা ও সংস্কৃতি যথাযথ গুরুত্ব পাচ্ছে না। মানে তেলেগু ভাষাভাষী মানুষরা, তেলেগু যারা বাস করতেন, মানে এই তামিলনাড়ুর দিকে না, ভারতের নিচের দিকে না, মধ্যের যে পার্টটা, যেখানে আমাদের সাউথ ইন্ডিয়ান সিনেমা বেশি ফেমাস, তেলেগু, যেখান থেকে প্রবাস আসেন, একটা উদাহরণ বোঝার জন্য। তো তাদের জন্য আপনারা এই তেলেগুভাষীরা মনে করতেন যে তাদের ভাষা ও সংস্কৃতির যথাযথ গুরুত্ব পাচ্ছে না, তাই তারা একটি পৃথক তেলেগুভাষী রাজ্যের দাবি শুরু করেন। সেই সময় হয়েছিল। দেখুন, এখান থেকে একটি ইম্পর্ট্যান্ট ব্যাপার জানাবো। ভাষা ভিত্তিক রাজ্যের উত্থান 1953 থেকে 56 সালে কি হয়েছিল ঘটনাটা দেখুন। পট্টি শ্রীরামুলু ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী গান্ধীবাদী নেতা। তিনি পৃথক তেলেগুভাষী রাজ্যের দাবিতে 19 অক্টোবর 1952 সালে আমরণ অনশনে বসেন। তিনি টানা 58 দিন অনশন করেন। 15 ডিসেম্বর 1952 সালে অনশনরত অবস্থায় তার মৃত্যু হয়। একটা দেখুন, ভাষাভিত্তিক রাজ্যের জন্য তিনি যতদিন জীবিত আছেন আমরণ অনশন বসেছিলেন এবং তিনি ওনার মৃত্যু হয়েছিল এই ভাষা নিয়ে ওনার রাজ্য তৈরি করার জন্য। পট্টি শ্রীরামুলুর আত্মত্যাগের ফলে 1953 সালে প্রথম ভাষাগত রাজ্য হিসাবে অন্ধ্রপ্রদেশের জন্ম হয়। ঠিক আছে, ইনি ছিলেন সেই ব্যক্তি যার জন্য আমাদের এই অন্ধ্রপ্রদেশের জন্ম হয়েছিল। 1956 সালের রাজ্য পুনর্গঠন আইন ভারতে 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয়। 14টি রাজ্য। রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে রাজ্যপালের প্রশাসনিক প্রধান ছিলেন। যাই হোক, এরপর আমরা দেখব যে আমাদের দেশের বর্তমানে কটি রাজ্য, কী ডিটেলসগুলো। অন্ধ্রপ্রদেশ, বর্তমান রাজধানী অমরাবতী, বর্তমান মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।
রাজ্যপাল সৈয়দ আব্দুল নাজির। প্রতিষ্ঠা দিবস হলো 1 নভেম্বর 1956, মানে ওনার মৃত্যুর পরবর্তীতে ফাইনালাইজ হয়, এখানে হয়। অরুণাচল প্রদেশ, রাজধানী ইটানগর, মুখ্যমন্ত্রী পেমা খান্ডু, রাজ্যপাল কেটি পরনায়ক। প্রতিষ্ঠা দিবস 20 ফেব্রুয়ারি 1987। বিহার, রাজধানী হচ্ছে পাটনা, মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। প্রতিষ্ঠা দিবস বিহারের 22 মার্চ 1912। আসাম, রাজধানী হচ্ছে আসামের দিসপুর, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। ভারতের আসামের প্রতিষ্ঠা দিবস 26 জানুয়ারি 1950। গোয়া, রাজধানী হচ্ছে পানাজি, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, রাজ্যপাল হচ্ছেন PS শ্রীধরন পিল্লাই। প্রতিষ্ঠা দিবস 30 মে 1987। ছত্তিশগড়, রাজধানী রায়পুর, মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই, রাজ্যপাল রমন ডেকা। প্রতিষ্ঠা দিবস 1 নভেম্বর 2000 সাল। গুজরাট, রাজধানী গান্ধীনগর, মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র প্যাটেল, রাজ্যপাল আচার্য দেবব্রত। প্রতিষ্ঠা দিবস 1 মে 1960। হিমাচল প্রদেশ, রাজধানী সিমলা, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু, রাজ্যপাল শিব প্রতাপ শুক্ল। প্রতিষ্ঠা দিবস হিমাচল প্রদেশের 25 জানুয়ারি 1971। হরিয়ানা, রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি, রাজ্যপাল হলেন বন্দারু দত্তাত্রেয়। প্রতিষ্ঠা দিবস 1 নভেম্বর 1966। ঝাড়খণ্ড, রাজধানী হল রাঁচি, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গওয়ার। প্রতিষ্ঠা দিবস 15 নভেম্বর 2000 সাল। কর্ণাটক, রাজধানী হল বেঙ্গালুরু, মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া, রাজ্যপাল খাওয়ারচাঁদ গেহলট। প্রতিষ্ঠা দিবস 1 নভেম্বর 1956। কেরল, রাজধানী হল তিরুবনন্তপুরম, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার। প্রতিষ্ঠা দিবস 1 নভেম্বর 1956। মধ্যপ্রদেশ, রাজধানী হল ভূপাল, মুখ্যমন্ত্রী মোহন যাদব, রাজ্যপাল হলেন মঙ্গুবাই পেটেল। প্রতিষ্ঠা দিবস 1 নভেম্বর 1956। মহারাষ্ট্র, রাজধানী মুম্বাই, মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফড়নবিস এবং রাজ্যপাল হলেন CP রাধাকৃষ্ণন। প্রতিষ্ঠা দিবস 1 মে 1960 সাল। মণিপুর, রাজধানী ইম্ফল, রাষ্ট্রপতি শাসন চলছে মণিপুরে, রাজ্যপাল অজয় কুমার বল্লা। প্রতিষ্ঠা দিবস 21 জানুয়ারি 1972। মেঘালয়, রাজধানী শিলং, মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা, রাজ্যপাল CH বিজয়শঙ্কর। প্রতিষ্ঠা দিবস 21 জানুয়ারি 1972। মিজোরাম, রাজধানী আইজল, মুখ্যমন্ত্রী লাল দুহমা, রাজ্যপাল DK সিং। প্রতিষ্ঠা দিবস 20 ফেব্রুয়ারি 1987। নাগাল্যান্ড, রাজধানী কোহিমা, মুখ্যমন্ত্রী নেইকিউ রিউ, রাজ্যপাল লা গণেশন। প্রতিষ্ঠা দিবস 1 ডিসেম্বর 1963। উড়িষ্যা, রাজধানী ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, রাজ্যপাল হরিবাবু কান্তমপতি। প্রতিষ্ঠা দিবস 1 এপ্রিল 1936। পাঞ্জাব, চণ্ডীগড় রাজধানী, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া। প্রতিষ্ঠা দিবস 1 নভেম্বর 1964 সাল। রাজস্থান, জয়পুর রাজধানী, মুখ্যমন্ত্রী হলেন ভোজনলাল শর্মা, রাজ্যপাল হারবিউ কিনারাও বাগরে। প্রতিষ্ঠা দিবস 30 মার্চ 1949। সিকিম, রাজধানী গ্যাংটক, মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং, রাজ্যপাল ওম প্রকাশ মাথুর। প্রতিষ্ঠা দিবস 16 মে 1975। ভারতের 22তম রাজ্য হিসাবে যোগদান করে সিকিম। তামিলনাড়ু, চেন্নাই রাজধানী, MK স্ট্যালিন মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন এখন বিজয়। রাজ্যপাল NR রবি। প্রতিষ্ঠা দিবস
1 নভেম্বর 1956। তেলেঙ্গানা রাজধানী হায়দ্রাবাদ, মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি, রাজ্যপাল জিষ্ণুদেব বর্মা, প্রতিষ্ঠা দিবস 2 জুন 2014। ত্রিপুরা রাজধানী আগরতলা, মানিক সাহা ওনার ত্রিপুরার মুখ্যমন্ত্রী, ডক্টর মানিক সাহা হবে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু, প্রতিষ্ঠা দিবস 21 জানুয়ারি 1972। উত্তরপ্রদেশ রাজধানী লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, প্রতিষ্ঠা দিবস 24 জানুয়ারি 1950। উত্তরাখণ্ড রাজধানী হচ্ছে দেরাদুন, মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, রাজ্যপাল গুরমত সিং, প্রতিষ্ঠা দিবস 9 নভেম্বর 2000। পশ্চিমবঙ্গ রাজধানী কলকাতা, নতুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই, শুভেন্দু অধিকারী, রাজ্যপাল সিডি আনন্দ বোস, প্রতিষ্ঠা দিবস 26 জানুয়ারি 1950। অরুণাচল প্রদেশ এবং মিজোরাম 1987 সালে পূর্ণ রাজ্য মর্যাদা লাভ করে। এবার আমরা দেখব ভারতের 8টি কেন্দ্রশাসিত অঞ্চল, ইউনিয়ন টেরিটরিজ অফ ইন্ডিয়া। কেন্দ্রশাসিত অঞ্চল হলো ভারতের এমন একটি প্রশাসনিক অঞ্চল যা সরাসরি ভারতের কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয়। অধিকাংশ ইউনিয়ন টেরিটরিজতে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসাবে লেফটেন্যান্ট গভর্নর এলজি বা প্রশাসক অ্যাডমিনিস্ট্রেটর দায়িত্ব পালন করেন। বিধানসভা বা লেজিসলেচার আছে এমন কেন্দ্রশাসিত অঞ্চল। এই কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে নিজস্ব বিধানসভা বা মুখ্যমন্ত্রী রয়েছে, যেমন দিল্লি এনসিডি। রাজধানী নয়াদিল্লি 1991 সালে বিশেষ মর্যাদা লাভ করে 69তম সংবিধান সংশোধন আইন অনুযায়ী। এলজি মানে লেজিসলেচার আছে, বিধানসভা আছে। পুডুচেরিতে 1963 সালে ফরাসি অঞ্চল ভারতের সাথে যুক্ত হয়, বিধানসভা আছে। জম্মু কাশ্মীর রাজধানী জম্মু, রাজধানী শ্রীনগর। শীতকালে রাজধানী জম্মু থাকে, গ্রীষ্মকালে শ্রীনগর থাকে, লেজিসলেটিভ আছে, এখানেও বিধানসভা আছে। লাদাখ রাজধানী লেহ, সেখানেও বিধানসভা কিন্তু নেই, এখানে বিধানসভা নেই, শুধু এলজি। শুধুমাত্র কেন্দ্র দ্বারা পরিচালিত বিধানসভা নেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার। চণ্ডীগড়ের রাজধানী। দাদরা নগর হাভেলি, রাজধানী হচ্ছে দমন। লাক্ষদ্বীপ হচ্ছে কাওরাতি। তো গুরুত্বপূর্ণ তথ্য তো মনে রাখার বিষয় হচ্ছে এইগুলি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও আপনার কেমন লাগলো না লাগলো। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।